মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে গত 23শে নভেম্বর এবং সেখানে বিপুল সংখ্যা নিয়ে 132টি আসনে জয়লাভ করেছে বিজেপি। কিন্তু এখনো পর্যন্ত মহাজোটী গোষ্ঠীর পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে তাদের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি এবং সেই বিষয়েই এবার সঞ্জয় রাউত, উদ্ধবপন্থী শিবসেনা গোষ্ঠীর নেতা, তার বক্তব্য যে শপথ গ্রহণের আগে খুঁজে পাওয়া যাচ্ছে না বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ একনাথ শিন্ডেকে। আপনারা জানেন একনাথ শিন্ডে তদারকি মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি মুম্বাই থেকে নয়াদিল্লি থেকে বৈঠক করে আসার পর তিনি শারীরিক অসুস্থতার কারণে সাতারায় তার গ্রামের বাড়িতে চলে যান এবং তারপরেও সেই নিয়ে চর্চা চলছিল। আমরা কথা বলবো এই বিষয়ে, বিশদে জানবো সর্বশেষ কি পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কি জানতে পারা যাচ্ছে মহারাষ্ট্রের এই যে সঞ্জয় রাউতের যে বক্তব্য, ঠিক কি বলতে চাইছেন তিনি? দেখো, সঞ্জয় রাউতের বক্তব্য নিয়ে একটু কথা বলার আগে এই মুহূর্তে এখনই যে খবরটা আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা বলে নিতে চাই যে মহারাষ্ট্রের অ্যাক্টিং চিফ মিনিস্টার, অর্থাৎ চিফ মিনিস্টার ছিলেন, পদত্যাগ করার পরে তাকে অ্যাক্টিং চিফ মিনিস্টার করা হয়েছে। সেই একনাথ শিন্ডেকে জুপিটার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। থানে অঞ্চলের, মহারাষ্ট্রের থানে অঞ্চলের জুপিটার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না, তাই তাকে থানে অঞ্চলে জুপিটার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বাবুরা তাকে সম্পূর্ণ বিশ্রামের, তার শারীরিক সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার নিদান দিয়েছেন। যদি পরীক্ষার পরে প্রয়োজন মনে হয় তাকে হাসপাতালে ভর্তি করা হতে পারে। এই খবর সর্বশেষ এসে পৌঁছেছে। এর আগে সঞ্জয় রাউত বলেছিলেন যে বিচিত্র খেলা হচ্ছে মহারাষ্ট্রে, বিচিত্র খেলা, কেননা শপথ গ্রহণ অনুষ্ঠানের ময়দান তদারকি করতে যাচ্ছেন বিজেপি সহ জোট নেতারা, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বেপাত্তা। সঞ্জয় রাউত আজ সকালে একথা বলেছিলেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বেপাত্তা। অন্যদিকে খবর মিলছে যে বিজেপির দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক নির্মলা সীতারামন অর্থমন্ত্রী এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তারা আজ মঙ্গলবার বিকেলে মহারাষ্ট্রে পৌঁছেছেন, মুম্বাই পৌঁছেছেন। মুম্বাই পৌঁছানোর আগেই বিজয় রূপানি বলেছেন যে এবারে বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হওয়া উচিত। কিন্তু শিন্ডে শিবির থেকে যেভাবে নীরবতা বজায় রাখা হয়েছে, যেভাবে শিন্ডে নিজে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, অনুপস্থিত হয়ে যাচ্ছেন সমগ্র রাজনৈতিক প্রক্রিয়ার থেকে, তাতে কিন্তু রহস্যের বাতাবরণ ক্রমেই গভীর হচ্ছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।